ओम विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते जयप्रताका समिति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे नमो ओम विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवाया नित्य दिनेर मतो आमरा आजकेও श्रीमद् भागवतेर स्कंध 9 अध्याय 2 श्लोक नम्बर 33 যেখানে মনুপুত্রগণের বংশ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ বিশাল সুন্দর বন্ধু চ ধূম্রকেতু চ তৎসুতাম বিশাল বংশকৃত রাজা বৈশলীম নির্মমে পুরীম। শ্লোকাংশ বিশাল বিশাল নামক শূন্য বন্ধু নামক চ এবং ধূম্রকেতু নামক চ ও তৎসুতা তৃণবিন্দুর পুত্র বিশাল সেই তিনজনের মধ্যে রাজা বিশাল বংশকৃত বংশ সৃষ্টি করেছিলেন। রাজা বৈশালী নামক নির্মমে নির্মাণ করেছিলেন পুরীম প্রাসাদ। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, তৃণবিন্দুর বিশাল শূন্য বন্ধু এবং ধূম্রকেতু নামক 3টি পুত্র ছিল। তাদের মধ্যে বিশাল বংশ সৃষ্টি করেন এবং বৈশালী নামক পুরী নির্মাণ করেন। তৃণবিন্দুর 3জন পুত্র ছিল, বিশাল, শূন্যবন্ধু এবং ধূম্রকেতু। তাদের মধ্যে এই বিশাল আবার বিবাহ করে বংশ সৃষ্টি করেন এবং তিনি একটি বৈশালী নামক পুরী নির্মাণ করেছিলেন। মনুর পুত্রদের পরম্পরায় তারা কিভাবে কার্য করছিলেন এবং কে কার পুত্র সন্তান ছিলেন সেই সম্পর্কে পরীক্ষিত মহারাজকে সুখদেব মহারাজ বোঝাচ্ছেন। শিল প্রভুপাদ তাৎপর্য দেননি। আমরা আরেকটি শ্লোক 34 নম্বর শ্লোক আস্বাদন করব। হেমচন্দ্র সুত ধূম্রাক্ষ তস্য চ আত্মজ তৎপুত্রাৎ সংযমাৎ আসীন কৃশাস্য সহদেবজ। শ্লোকাংশ হেমচন্দ্র নামক সুতপুত্র তস্য তার
ধূম্রাক্ষ নামক তস্য তার চ ও আত্মজ পুত্র তৎপুত্রা তার পুত্র থেকে সংযম নামক পুত্র থেকে অসিত হয়েছিল কৃশাস্য সহ দেবজ। অনুবাদে প্রভুপাদ বলছেন, বিশালের পুত্র হেমচন্দ্র, তার পুত্র ধূম্রাক্ষের পুত্র সংযম এবং সংযমের পুত্র দেবজ ও কৃশাস্য। বংশ পরম্পরার কথা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তাই আমাদেরও যে বংশ পরম্পরা রয়েছে এবং আমরাও যে সেই মনুর বংশ পরম্পরার মানুষ জীব, তাই আমাদেরও মনুর যে আদর্শ তাকে উপলব্ধি করা উচিত। শিল প্রভুপাদ তাৎপর্য দেননি। এখন আমরা 35-36 নাম্বার শ্লোক একসঙ্গে দেয়া হয়েছে, শেষ শ্লোক। কৃশাস্যাৎ সমদত্ত আভির্য অশ্বমেধৈ ইরস্পতিম ইষ্টা পুরুষম আপো আগ্রাম গতিম যোগেশ্বর আশ্রিতম সৌমদত্তি তু সুমতি তৎপুত্র জনমে জয়। এতে বৈশাল ভূপলা তিনা বিন্দু যশোধরা। শ্লোকাংশ। কৃশাস্য থেকে সোমদত্ত নামক একটি পুত্র আভিত হয়েছিলেন, যিনি অশ্বমেধ যজ্ঞের দ্বারা ইডস্মতিম ভগবান শ্রী বিষ্ণুকে ইষ্টা আরাধনা করে পুরুষম ভগবান শ্রী বিষ্ণুকে প্রাপ্ত হয়েছিলেন, অগ্রম সর্বশ্রেষ্ঠ, গতি যোগেশ্বর আশ্রিতম মহান যোগীদের স্থান, সৌমদত্তের পুত্র, কিন্তু সুমতি নামক একটি পুত্র, তৎপুত্র তার পুত্র জন্মেঞ্জয় নামক। এতে তারা সকলে বৈশাল ভূপালা, বৈশাল বংশের রাজা দীনবিন্দু যশোধরা, দীনবিন্দুর কীর্তি রক্ষা করেছিলেন। অনুবাদে প্রভুপাদ বলছেন, কৃশাস্যের পুত্র সোমদত্ত, যিনি অশ্বমেধ যজ্ঞের দ্বারা বিষ্ণুর আরাধনা করে মহাযোগীদের প্রাপ্য অতি উত্তম গতি লাভ করেছিলেন। সোমদত্তের পুত্র সুমতির পুত্র জন্মেঞ্জয়
বিশাল রাজার বংশের রাজারা তৃণাবিন্দুর কীর্তি রক্ষা করেছিলেন। তৃণাবিন্দু একজন মহান রাজা ছিলেন, আর তার এই বিশাল বংশের রাজারা তারা ভক্তির মাধ্যমে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সোমদত্ত, যিনি অশ্বমেধ যজ্ঞের দ্বারা বিষ্ণুর আরাধনা করে মহাযোগীদের প্রাপ্য অতি উত্তম গতি লাভ করেছিলেন। আমাদেরও উত্তম গতি আর অধোগতি রয়েছে। যদি আমরা ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করব এবং ভগবানের অহৈতুকী কৃপা প্রাপ্ত হতে পারব, তাহলে আমরা উত্তম গতি প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাব। কিন্তু যদি আমরা ভক্তির মাধ্যমে ভগবানের সেবার বিহীনতার মাধ্যমে থাকব, তাহলে আমরা অধোগতি প্রাপ্ত হয়ে নিম্নলোকে জীব শরীর প্রাপ্ত হব। তাই আমাদের সর্বদা চেষ্টা করা উচিত, আমরা যেহেতু মাঝে রয়েছি ভূ জগৎ, উপরে রয়েছে কয়েকটি স্তর, ভুব, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, নিচেও রয়েছে ওইভাবে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, এইভাবে 14 ভুবন রয়েছে, 14টি স্তর রয়েছে। তা আমাদের উচিত উপরের দিকে না কিংবা নিচের দিকে না গিয়ে একেবারে ভগবত ধাম চিন্ময় জগতে ফিরে যাওয়ার চেষ্টা করা, এবং সেটি সম্ভব হয় যদি আমরা পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি করার মাধ্যমে তার অহৈতুকী কৃপা প্রাপ্ত হতে পারি। এবং তাই আমাদের এই মনুদের মতো ধর্মনিষ্ঠ হওয়ার মাধ্যমে সদ্গুরুর নির্দেশ এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থেকে এই নৌকারূপী শরীরকে কাজে লাগিয়ে আমাদের ভজন সাধনের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করা উচিত। ভক্তের নির্দেশে এবং গুরুর নির্দেশের মাধ্যমে সেটি আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা এবং অন্তিমে চিন্ময় জগতে ফিরে যাওয়ার সুযোগ প্রাপ্ত হওয়া লক্ষ্য হওয়া উচিত। তাই সবাই সেটি চেষ্টা করবেন। সবার চরণে প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।